নমস্কার। আজ আমি আলোচনা করব তুলা রাশি এবং লগ্নকে নিয়ে। তুলা হচ্ছে কালপুরুষের সপ্তম ঘর এবং এটা হচ্ছে শুক্রের ঘর। স্বাভাবিকভাবেই এরা কিন্তু খুব শখ শৌখিন হয়ে থাকে এবং শখ শৌখিনতার পিছনে অনেক অর্থ কিন্তু এরা জীবনে ব্যয় করে থাকে। দেখা গেল কোনো দোকানে গেল, একটা জিনিস পছন্দ করলো, সেটা কিন্তু সেই দোকানের সবচেয়ে দামি জিনিস। সেন্ট খুব ভালোবাসে, ফুল গাছ লাগাতে, পশু পাখি পুষতে, এগুলো কিন্তু এরা খুব পছন্দ করে এবং সুন্দর শৌখিন জামা কাপড় পরতে, এবং সাধারণত দেখা গেছে এরা কিন্তু দেখতেও বেশ সুন্দর হয়। এরা কিন্তু ব্যালেন্স করে চলতে ভালোবাসে। কোথাও দেখা গেল অশান্তি লেগেছে দুটো দলের মধ্যে, এরা কিন্তু সেই ঝামেলা মিটমাট করিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর এরা নিজেদেরকে একটু শান্তিতে রাখতে চায়। এরা চায় আমি কোনো ঝামেলায় জড়াবো না, কোনো আপদ বিপদের মধ্যে যাব না, কিন্তু ঝামেলা কিন্তু এদেরকে কখনো ছাড়ে না। এটা হচ্ছে শুক্রের ঘর। শুক্র দানব হলেও তিনি কিন্তু গুরুদেব। তাই তুলা লগ্নের লোকেরা বা রাশির লোকেরা এরা কিন্তু জ্ঞানী হয়। এছাড়াও দেখা গেছে যে শুক্রের অবস্থান যদি ভালো হয় বা শনির অবস্থান যদি ভালো হয়, কারণ শনি হচ্ছে তুলা লগ্নের একমাত্র রাজ্যকারক গ্রহ, এরা কিন্তু অনেক উঁচুতে উঠতে পারে। এছাড়াও শনি কিন্তু কর্মের ফলদাতা গ্রহ, সেই শনি কিন্তু তুলাতে তুঙ্গ। তাই কর্মের যেহেতু ফলদাতা গ্রহ, তাই তুলালগ্ন এবং রাশির লোকেরা কিন্তু কর্মনিষ্ঠ হয়ে থাকে। এরা কিন্তু সময়কে খুব জ্ঞান দেয়, সময়কে নিয়ে এরা কিন্তু খুব চিন্তা করে। এদের জীবন থেকে যদি সময় নষ্ট হয়ে যায়, এরা কিন্তু দুশ্চিন্তায় পড়ে যায়। সময় কিন্তু এরা নষ্ট করে না, আর এরা কিন্তু কর্মে ফাঁকি দিতে চায় না। হ্যাঁ, তবে বসে বসে কর্মটা এরা বেশি পছন্দ করে, কারণ এরা বেশি দৌড়াদৌড়ি লাভঝাপ পছন্দ করে না। তুলা রাশি এবং লগ্নের লোকেরা কিন্তু এদের একটু চারিত্রিক সমস্যাও থাকতে পারে। প্রেম প্রণয়ের সাথে বারবার জড়িয়ে যায় এবং দেখা গেছে যে একাধিক প্রেম প্রণয়ের সাথে এরা কিন্তু যুক্ত হয়েছে। আর কি, তুলা রাশি আর লগ্নের লোকেরা এরা কিন্তু ধ্যান, যোগ, মেডিটেশন জীবনে কোনো না কোনো দিন এগুলোর সাথে এরা যুক্ত হবেই। আধ্যাত্মিক, কারণ শনি যেহেতু অতি বিজ্ঞ একটি গ্রহ, তুলাতে কিন্তু তুঙ্গ, তাই আধ্যাত্মিকতা কিন্তু এরা চরম শিখরে উঠতে পারে যদি শুক্র খুব ভালো জায়গায় থাকে। দেখা গেল শুক্র নবমে আছে, তো এরা কিন্তু আধ্যাত্মিকতা, ধর্ম অন্তঃপ্রাণ হয়ে যাবে। এরা ভালো মন্দ মানুষ কিন্তু খুব ভালো বিচার করতে পারে। যে মানুষটা ভালো এবং মন্দ, এটা কিন্তু এরা দেখলেই কয়েকদিনের মধ্যেই বুঝতে পেরে যায়। এদের কাছ থেকে কিন্তু মানুষকে লুকানো খুব কঠিন। তুলা রাশি এবং লগ্নের লোকেরা এরা কিন্তু রাজনীতি খুব ভালো বোঝে, কিন্তু রাজনীতির এই ঝুট ঝামেলার মধ্যে কিন্তু এরা যাওয়াটা মোটেই পছন্দ করে না। এদের মাঝে মাঝেই হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যায়, পেটের সমস্যা, লিভারের প্রবলেম, হাঁপানি, এই ধরনের রোগগুলো কিন্তু এদের হয়ে থাকে। এদের অনেক সময় দেখা গেছে এদের হাতের কাজ খুব ভালো এবং হাতের লেখা এদের খুব ভালো হয়। এরা মানুষকে বোঝাতে পারে ভালো, কিন্তু এরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। যেমন বিশেষ করে নিম্নাঙ্গের রোগ, মেয়েরা গাইনোলজিক্যাল রোগে ভোগে এবং ছেলেদের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা আসতে পারে, বহুমূত্রের সমস্যা আসতে পারে। এই সমস্ত রোগগুলোকে থেকে কিন্তু এদের সাবধানে থাকাই দরকার। আর শুক্র আর বুধ যদি ভালো না থাকে, এদের কিন্তু নার্ভের রোগও হতে পারে এবং একাধিক ক্ষেত্রে দেখেছি তুলা রাশি এবং লগ্নের লোকেদের নার্ভের রোগ হয়। কর্মক্ষেত্রে আইন নিয়ে কাজ, গাড়ি ঘোড়া নিয়ে কাজ, হার্ডওয়্যারের বিজনেস, হোটেলের ব্যবসা, এই ধরনের কাজ কিন্তু এরা ভালো পারে এবং শখ শৌখিনতা জাতীয় কোনো কাজ, আধ্যাত্মিকতার কাজ এরা কিন্তু করলে জীবনে উন্নতি করতে পারে। আজকে এই পর্যন্তই। নমস্কার।